এই পৃথিবীতে মানুষ কেন আসে? ভগবান পাঠায় বলে তাই মানুষ আসে। কিন্তু মানুষ কখনো মায়া ছাড়তে পারে না। পৃথিবীতে আসা যেমনটা ভগবানের ইচ্ছা, যাওয়াটাও তেমনটা ভগবানেরই ইচ্ছা। ভগবান যখন তোমাকে ইচ্ছা হয় পাঠাবে, যখন ইচ্ছা হয় নিয়ে চলে যাবে। মানুষের কোনো হাত নেই এর মধ্যে। যত মায়া করবে পৃথিবীতে, মায়া জিনিস কখনোই ছাড়তে পারবে না। মায়া করা বেকার। আজকে তুমি আড়াল হয়ে যাও, তোমার পিছনে আর তোমাকে ভাবার মতো লোক থাকবে না। একমাত্র নিজের বাবা মা ছাড়া কোনো ব্যক্তি থাকবে না যে তোমার জন্য চোখ থেকে জল পড়বে, তোমার জন্য চোখ থেকে দুঃখ করে প্রকাশ করবে, চোখ থেকে সব সময় জল পড়বে বা কান্না করবে। সেরকম লোক কখনোই পাবে না। যতক্ষণ তুমি বেঁচে থাকবে বা সামনে থাকবে, ততক্ষণই তোমারকে নিয়ে অনেক আনন্দ বা উৎসব অনেক কিছু হবে। যখন আড়াল হয়ে যাবে তখন কিন্তু তোমাকে নিয়ে আর কোনো আনন্দ উৎসব কিছুই থাকবে না। তুমি একমাত্র ভগবানের কাছে যখন চলে যাবে, তখন তুমি তার কাছেই তোমার কৈফিয়ত দিতে হবে। জীবনটা বড়ই অদ্ভুত। যখন মানুষ ছোট থেকে বড় হয়, পড়াশোনা বা খেলাধুলা নিয়ে সংসার সৃষ্টি হয়ে যায়, বড় হয়ে তখন কিন্তু একটা মায়া জড়িয়ে যায়। সে মায়া কখনোই যায় না। পৃথিবীতে এমন একটা সৃষ্টিকর্তা আছে যে আমাদের, সে যা করাচ্ছে সেটাই আমরা করছি। নিজের ইচ্ছা বা ইচ্ছাকৃত কিছুই নয়। ভালোবাসা, এমন এমন মানুষ আছে যে ভালোবাসার অভিনয় করে চলে যায়, সেটা প্রকাশ করার মতো মানুষ খুঁজে পাবে না, বলার মতো ভাষা নেই। কারণ হচ্ছে মানুষ আজকে এমন পর্দায় পড়ে গেছে, যে পৌঁছে গেছে, সেটা কখনোই ভালো কিছু হয় না, খারাপটাই বেশিরভাগটা হয়। মানুষের পিছনে কী করে লাগবে, কী করে ক্ষতি করে দেবে, সেই চিন্তাভাবনাটা বেশি আসে। বা কাউকে কী করে ঠকাবে, কাকে কী করে ঠকিয়ে খাবে, কী করে উপরে উঠবে, সেই চিন্তাধারাটা বেশি আসে।